যারা সরকারি দলে আছে তারাই ফ্যামিলি কার্ড দেবে, দিয়ে বলে ভোট নামানি দিও, বিধবা কার্ড কিছু টাকা নেবে, বিডিএফ কার্ড কিছু টাকা নেবে, বিভিন্ন কিছু তৎপরতা আছে। আর সরকার দিলে লোকজনের এই সমস্ত পদকে লুটপাট করার জন্য লাভ হবে। ওই যেমন পদ্মা ব্যারেজ হবে, যে সমস্ত জরিপ হবে, ট্যাক্স জরিপ হবে, এসব কাজের জন্য এখানে কনসালটেন্সি ফি নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হবে। অতএব এই বাজেট সাম্রাজ্যবাদ এবং দালালদের স্বার্থের এবং লুটপাটের বাজেটের প্রেক্ষিতে যা বলা আছে তা আছে বিল্ডিং এর কথা বলা আছে, বিল্ডিং হবে। এই বিল্ডিং এর সাথে কিন্তু একটা বাণিজ্যের সম্পর্ক আছে। কৃষির ক্ষেত্রে এমন কথা বলা নেই যে আগামীবার কৃষক ফসলের দাম এই পরিমাণে টাকা পাবে, সরকার এই ব্যক্তিকে সহযোগিতা করবে। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ব্যক্তিতে এমন কথা স্পষ্ট করে বলা নেই যে স্বল্প মূল্যে সকলকে রেশনিং দেওয়া হবে। অতএব খোলা চোখে দেখলে বোঝা যায় যে এই বাজেট জাতীয় এবং জনগণের স্বার্থ বিরোধী। আর আমাদের দেশের বাজেট প্রণয়ন হয় মূলত বিশ্ব ব্যাংক আর IMF এর নির্দেশে। বিশ্ব ব্যাংক IMF মাঝে মাঝেই বলে বিদ্যুতের দাম বাড়াতে, বিদ্যুতের দাম বাড়াতে হয়, গ্যাসের দাম বাড়াতে হয়, তেলের দাম বাড়াতে হয়, কারণ তাদের কাছ থেকে টাকা নিলে সুদের কিস্তি ঠিক মতো দেওয়া লাগে। কিন্তু সমস্যা হচ্ছে এইবার বিশ্বব্যাপী যে সংকট, সেই সংকটের ব্যক্তিতে টাকা চাইলেই পাওয়া যাবে না। কারণ চীন যখন টাকা দেবে, চীন বলবে আমেরিকার সাথে তোমার চুক্তি আছে বাতিল করো, তাহলে আমি টাকা দিব। আমেরিকা বলবে আমি টাকা দেবো, কিন্তু চীনের সাথে তোমার এই সম্পর্ক বাতিল করো। অতএব এবারকার এই বাজেট বাস্তবায়ন করা যে কোনো সময়ের থেকে অনেক কঠিন। আর যারা অর্থনীতি ভালো বোঝে, পরোক্ষ কর মানে হচ্ছে জনগণের উপরে কর। সেই করের আওতা বাড়ানো হয়েছে যাতে কোনো মানুষই করের থেকে বাদ না পড়ে। অতএব জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তাই সামগ্রিকভাবে বলতে চাই, এই বাজেট কোনো দলের ব্যাপার না। যে দলই আসুক, বাজেট এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। কারণ রাষ্ট্র হচ্ছে সাম্রাজ্যবাদ এবং তার দালালদের রাষ্ট্র। বাজেট হলে সাম্রাজ্যবাদ এবং দালালদের বাজেট হয়। লাভ হয় কাদের? যারা সরকারি দলে আছে তারাই ফ্যামিলি কার্ড দেবে, দিয়ে বলে ভোট নামানি দিও, বিধবা কার্ড কিছু টাকা নেবে, বিডিএফ কার্ড কিছু টাকা নেবে, বিভিন্ন কিছু তৎপরতা আছে। আর সরকার দিলে লোকজনের এই সমস্ত পদকে লুটপাট করার জন্য লাভ হবে। ওই যেমন পদ্মা ব্যারেজ হবে, যে সমস্ত জরিপ হবে, ট্যাক্স জরিপ হবে, এসব কাজের জন্য এখানে কনসালটেন্সি ফি নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হবে। অতএব এই বাজেট সাম্রাজ্যবাদ এবং দালালদের স্বার্থের এবং লুটপাটের বাজেট। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই বাজেটকে প্রত্যাখ্যান করে এবং বাজেট তখনই জনগণের হবে যখন রাষ্ট্র, সরকার, সংবিধান জনগণের হবে। তার আগ পর্যন্ত যে নামেই রাষ্ট্র সরকার আসুক, যে নামেই যারা আসুক, সেই বাজেট জনগণের স্বার্থ পূরণ করতে পারে না। আমরা এই বাজেটকে প্রত্যাখ্যান করি, জনগণকে আহ্বান করবো জনগণের সংগ্রামে নেওয়ার জন্য, রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করার জন্য।